হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া সাউথ আফ্রিকার ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে। এবং এই ম্যাচটিতে কিন্তু ভারত প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে এসে 241 টার্গেট দিয়ে দেয় সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা কিন্তু ইউ ক্রেজি ভাই, সত্যি কথা বলতে ভারত সাউথ আফ্রিকার যেখানে বলাররা প্রমুখ বলাররা বোলিং করছে এবং ভারতের তরফ থেকে প্রথমে ব্যাটিং করে ঈশান কিষান এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মার কিন্তু দিনটা আজকে কোনো মতেই ছিল না ভাই। সত্যি কথা বলতে অভিষেক শর্মা কিন্তু যেই টাইপের প্লেয়ার, 15 বল কিন্তু সে 50 করার প্লেয়ার, সেই প্লেয়ার যদি 18 বলে 24 রান করে, সেখানে কিন্তু ম্যানেজমেন্ট বুঝে গেছিল আজ কিন্তু তার দিন না এবং আজ সে ব্যাটে বলে করতে পারছে না, তাই কিন্তু রিটায়ার আউট করিয়ে নিয়েছিল সাউথ টিম ম্যানেজমেন্ট আমাদের। উল্টো দিকে কিন্তু ঈশান কিষান যে ছন্দটা কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে দেখিয়েছিল, সেই ছন্দটা আজকে কিন্তু অমাপ ম্যাচে দেখালো ভাই। মাত্র 20 বলে 53 রান, আউটস্ট্যান্ডিং ভাই, মাত্র 20 বলে 53। এবং এই ফর্মটা নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে যাবো, টি-20 ওয়ার্ল্ড কাপের ঝালকটা আমরা পেলাম এবং কি টি-20 প্লেইং ইলেভেন হবে সেই কিন্তু আমরা আজকের এই ম্যাচে কিন্তু ফুল আমরা কিন্তু কনফিডেন্সে বলতে পারি যে এই প্লেইং ইলেভেনটা খেলবে ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের 7 তারিখে। ঠিক তা উল্টো দিকে অভিষেক শর্মা তো রান করতে পারেননি, মাত্র 24 রান করেছেন। রিঙ্কু সিং বেশি রান করতে পারেননি, 13 বলে 16 রান করেছেন। উল্টো দিকে সূর্যকুমার যাদবও কিন্তু মোটামুটি রান করেছেন এবং হার্দিক পান্ডিয়া 10 বলে 30 রান, 300 স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং। ইউ ক্রেজি ভাই, সত্যি কথা বলতে মাথা নষ্ট করা পারি খেলেছে হার্দিক পান্ডিয়া। আসতে না আসতেই 6-4 হাঁকিয়ে একদম সাউথ আফ্রিকার বলারদের কিন্তু ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে ভাই মেরে। উল্টো দিকে তোমার তিলক বর্মা কিন্তু হাফ সেঞ্চুরিটা হলো না, 45-এ কিন্তু আউট হয়ে গেছেন। এবং আমাদের বলারদের নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমাদের প্রমুখ বলার ছিল একটা আশদীপ সিং, যেখানে কিন্তু তার কোটার 4 ওভার কমপ্লিট করেছে। উল্টো দিকে আমাদের যে প্রমুখ বলারগুলো ছিল আরও বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, তাদেরকে কিন্তু কোনো বোলিং করায়নি ভাই, মাত্র 2 ওভার 1 ওভার করে করিয়েছে আর বোলিং করায়নি। পার্ট টাইম বলার এসে উইকেট নিয়ে নিচ্ছে ভাই। ইউ ক্রেজি, সত্যি কথা বলতে মাথা নষ্ট, এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং। এবং সাউথ আফ্রিকাকে তো ব্যাট থেকে ছেলে খেলা করেছে এবং বোলিং থেকেও, যেখানে আমাদের প্রমুখ বলাররা কিন্তু বোলিং করছে না, 1-2 ওভার করে ছেড়ে দিচ্ছে, সেখানে পার্ট টাইম বলার অভিষেক শর্মা 3 ওভার করে 36 রান দিয়ে কিন্তু তোমার 2টি উইকেট নিচ্ছে, যেখানে কিন্তু মার্কো জ্যানসনের উইকেট সামিল রয়েছে। উল্টো দিকে শিবম দুবে 4 ওভার করে যাচ্ছে তার স্পেলের ওভারে এবং 19 নম্বর ওভার এবং 20 নম্বর ওভার করতে আসছে অভিষেক শর্মা এবং তোমার শিবম দুবে। এখান থেকে তোমরা ভাবতে পারছো যে সাউথ আফ্রিকাকে কীরকম লেভেলের ছেলে খেলা করেছে এই ওমেন ম্যাচটাতে। ভারত প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারত বলছে চিল ব্রো, আমরা কিন্তু প্রথমে ব্যাটিং করব, তার কারণ তোরা যদি প্রথমে ব্যাটিং করিস তাহলে 200 নিচে নিচে সেম টাইম এবং আমাদের এই রানটা 15 ওভারও লাগবে না চেস করতে। তো আমরাই তার থেকে বড় আমাদের ব্যাটাররা সবারই কিন্তু কীরকম ছন্দ আছে এবং কে কীরকম ব্যাটিং করছে চেক করে নিয়ে যাবে, আমরা প্রথমে ব্যাটিং করি। এবং সেই ইন্টেন্ট নিয়ে কিন্তু ব্যাটিং করেছে আমাদের টিম ইন্ডিয়া এবং রিঙ্কু সিং নিরাশ করেছে একটু, সেটা কোনো ব্যাপার না, কিন্তু রিঙ্কু সিং ডেফিনেটলি ভালো খেলবে টি-20 ওয়ার্ল্ড কাপে, আমরা কিন্তু এটা আশা রাখবো। এবং তোমার কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবো। 7 তারিখে ইউএসএ কি আমাদেরকে হারাতে পারবে? এটা কিন্তু হারার ব্যাপারটা আমি বলছি, এটা কিন্তু অনেকটাই গভীরতে যেতে হবে। তার কারণ ইউএসএকে যদি আমাদেরকে হারাতে হয় তাহলে কিন্তু সেটা একটা ভাগ্য, মানে এক কথায় বলতে গেলে ভাগ্যর ওপরে ডিপেন্ড করবে ইউএসএর। তো দেখাই যাক কে জিতে। আর আমাদের টিমকে হারানো তো 4টিখানের ব্যাপার, যে জায়গায় টি-20 নাম্বার 1 ব্যাটার আমাদের কাছে, টি-20 নাম্বার 1 বলার আমাদের কাছে, সেই জায়গাতে আমাদের টিমকে হারানো কিন্তু খুব কঠিন হবে ইউএসএর জন্য। যেখানে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের কাছে টাফ হয়ে যাচ্ছে, সেখানে তো চুনোপুটি হবে ইউএসএ। তো তোমাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেন। হ্যাঁ, এরকম নিত্য নতুন ছোটো থেকে বড় আপডেট পাওয়ার জন্য এবং টি-20 ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচের আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকে ধন্যবাদ।